রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ভিপি নূরকে ফাঁসানোর জন্য যে মেয়েটি অনশন করে যাচ্ছে, সেই মেয়েটির দাবি অনুসারে আমরা কোরআনের থেকে একটু চেক করে নিব এই মেয়েটি সত্যিকার অর্থে সত্যবাদিনী না মিথ্যাবাদীদের শামিল। যদি মিথ্যাবাদীদের দলে শামিল থাকে তাহলে কোরআনের দৃষ্টিতে তার শাস্তি কি? কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা নিজ সতীত্ব রক্ষায় বিশেষ যত্নবর্তীদের উপরে দোষারোপ করবে অথচ 4 জন সাক্ষী নিয়ে আসতে পারবে না, তাহলে তাদেরকে 80 চাবুক মারবে তোমরা, আর তাদের সাক্ষ্য কোনোদিন তোমরা গ্রহণ করবে না, আসলে ওরাই তো নাফরমান দল। এই মেয়েটি 4 জন সাক্ষী আনতে পারছে না, বিধায় তাকে 80 চাবুক মারতে হবে এবং সে নাফরমানদের দলে শামিল হয়ে থাকবে চিরকাল। আর 24 নম্বর সূরা নূরের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে কেন তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না, যখন তারা কোনো সাক্ষী পেশ করতে পারছে না, সুতরাং ওরাই তো আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী দল। এখন এই মেয়েটি যাদের হাতে খেলছে, যাদের কথা মতে এই কাজগুলি করছে, এই মেয়েটি তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার অভিশাপ নিয়ে থাকবে, মিথ্যেবাদী হিসেবে থাকবে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা কি তার এই নাটকটি গিলতে চান? খাবার নিয়ে অনশন করছে এই মেয়েটি। নাটকটি যারা সাজিয়েছে তারা এই মেয়েটিকে বলির পাঠা বানিয়েছে। 2020 সাল সেই ছাত্রীর ধর্ষণের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটিও। এই মেয়েটি যে নাটক শুরু করেছে সে নিজেই অনশন করতে এসে ধরা খেল। কিভাবে? কখনো বা ফল ফ্রুট খাচ্ছে, আবার যা তার পাশে আমরা দেখতে পাচ্ছি, আবার অনশনে বসে পাখার বাতাস খাচ্ছে, আবার শরীরে স্যালাইনের মাধ্যম দিয়ে লিকুইড নিচ্ছে। সেই ফাতেমা ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী, তার একটি উদ্দেশ্য ভিপি নূরকে কোনো না কোনোভাবে গ্রেফতারের পরোয়ানা জারি করে তাকে বন্দী করতে হবে। এই নাটক এ জাতি আর খাচ্ছে না, যার জন্য গোটা জাতির লোকেরা এই মেয়েটিকে অভিশাপ দিচ্ছে। এই মেয়েটি ধর্ষকদের গ্রেফতারের জন্য একটি অনশন করে প্রমাণ করল যে তার এই নাটক নতুন নিয়মে ভারত প্রেমীদের খুশি করার জন্য তৈরি করা, এটি এ জাতি জেনে গেছে। ধর্ষকদের জাতির লোকেরা তো ধরিয়ে দিচ্ছে, পুলিশ ধরছে, র্যাব ধরছে, তাহলে এই মেয়েটি বসে কি চাচ্ছে? ভিপি নূরকে কোনো না কোনোভাবে গ্রেফতারের পরোয়ানা জারি করতে হবে। আর ভিপি নূর বলছে যে তার সাথে কোনো সম্পর্ক নেই এই ধর্ষণের। জাতির লোকেরা এই মেয়েটিকে বলতে চাচ্ছে যাদের সাথে সে কিছু টাকা পয়সার লেনদেন করে এখানে এসে বসেছে সেটি সেরে নেই, এবং তার বরিয়া বিস্তার এবং গাট্রিয়ার অনশনের প্লেসে যা নিয়ে এসেছে এগুলি নিয়ে গুটিয়ে বাড়ি চলে যাক। মেয়েটি যে ইতিহাস রেখে গেল, এই ইতিহাস এমন হয়ে ধরা দিবে যে একদিন এই মেয়েটি এই দেশ ছেড়ে পালাতেই বাধ্য হবে বাই দি নেম অফ আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এ ধরনের প্রতারক যারা, এদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এবং যারা মনে করছে এসব করলে ইজ্জত বাড়ে, এতে ইজ্জত বাড়ে না, মূলত ভারত একটু খুশি হয় এবং ভারত প্রেমী যারা রয়েছে তারা কিছু টাকা পয়সা খরচ করে, আর কিছুই না।